নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আগের দিনের ভিডিওটার মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, এই অনুরোধ সবার কাছে রইল। তো বন্ধুরা, আজকে প্রথমেই বানাবো নিরামিষ ঘুগনি মটর দিয়ে। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। তো মাঝে মাঝে এরকম নিরামিষ ঘুগনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা আলু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো লবণ দিয়ে এবার ভালোভাবে এই আলু আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। আমি যখন ঘুগনি করি আলুটা কিন্তু মটরের সাথে একসাথেই সেদ্ধ করে নিই। তো আজকে সেদ্ধ করে নিই, একবারে ভেজে নিচ্ছি। আর এই যে আলু আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ রান্না করব। আর টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম 1 চামচ আদা গ্রেট করা। চাইলে আদা বাটাও দিতে পারেন। আর এবারে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ, জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর এবারে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কিন্তু নিরামিষ ঘুগনি খেতে বেশ ভালো লাগে মাঝে মাঝে। পেঁয়াজ রসুন যারা পছন্দ করেন না তারা কিন্তু এভাবেও রান্না করে দেখতে পারেন। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। আর এবারে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। মটরটা আমি 7-8টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে পরিমাণ মতন জল দিয়ে তারপর এখন ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। অনেকে পাতলা ঝোলের ঘুগনি পছন্দ করেন, আবার অনেকে কিন্তু একটু মাখা মাখা ঘুগনি পছন্দ করেন। তো আমার কিন্তু দুটোই খেতে ভালো লাগে। আর ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর একটু গরম মশলা আর একটু লেবুর রস দিয়ে দিলাম। ব্যাস, আজকে রেডি নিরামিষ ঘুগনি। সকালবেলা ব্রেকফাস্টে বা রাতে রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই নিরামিষ ঘুগনিটা খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন মটরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এবারে এটা নামিয়ে নেব। নিরামিষ ঘুগনি বানিয়ে নেবার পর এবার আজকে বানাবো দই ইলিশ বা দই সর্ষে ইলিশ। তার জন্য ইলিশটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে টক দই, এখানে সর্ষে গুঁড়োটা আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে আপনারা সর্ষে বাটাও নিতে পারেন। আর এবারে এই মাছটাকে আমি ম্যারিনেট করব। তো প্রথমে সর্ষে গুঁড়ো যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এতেও কিন্তু বেশ ভালো টেস্ট হয়। আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতন টক দই। টক দইটা অবশ্যই মাছ যতটা সেই অনুযায়ী নিতে হবে। তো আমি এখানে প্রায় 4-5 চামচ মতন টক দই নিয়ে নিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনাদের প্রয়োজন মতন নেবেন। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। রঙটা কিন্তু ভালো না আসলে দেখতে ভালো লাগে না, তো সেই জন্য হলুদ একটু বেশি পরিমাণে দিলাম। আর এবারে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। সমস্ত কিছু দিয়ে দেবার পর এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাছগুলো। আর এভাবে কাঁচা ইলিশের রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে। মনে হয় যেন ইলিশের স্বাদটা কাঁচা অবস্থায় রান্না করলেই বেশি ভালো হয়। মাছটা সমস্ত মশলার সাথে মাখিয়ে আমি 10-15 মিনিট মতন রেখে দেব। আর এই যে মাছটা আমার মাখানো হয়ে গেছে। আর এবারে প্রায় 15 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। মাছ কিন্তু সব সময় সর্ষের তেলে রান্না করলেই স্বাদটা ভালো আসে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এবার মাখিয়ে রাখা মাছগুলো আমি এক এক করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে এর ভেতরে যে দইটা আছে দইটা কিন্তু চট করে ফেটে যাবে। এবার সমস্ত মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর এবারে হাত তো দিতেই হবে, হাত দিয়ে সমস্ত মশলাটা আমি কাছিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে।
আর এবারে খুন্তির সাহায্যে মাছগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি, যাতে মশলাটা সমস্ত মাছগুলোর গায়ে লাগতে পারে আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। তো মাছগুলো একটু ঠিকঠাক করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল তো দিতেই হবে, না হলে মাছগুলো সেদ্ধ হবে না। তো জলটা দিয়ে দেওয়ার পর এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কড়াইটা কিন্তু ঢেকে দেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। আর এবারে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা একটু তুলে দেখে নেব যে মাছগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কি না। তো এই যে দেখুন, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, তো মাছ কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না। তো মাছগুলো কিন্তু এর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, তবে এটা কিন্তু রান্না হওয়া আর একটু বাকি আছে। তো একটু নেড়েচেড়ে দিলাম, আর এখন একটু লবণটা আমি টেস্ট করে নেব যে ঠিকঠাক আছে কিনা। তো কড়াইটা এবার আমি আবারও ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই যে দেখুন, বেশ কিছুক্ষণ পর আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন, সমস্ত মাছের তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। তার মানে কিন্তু আমার মাছটা একদমই রেডি হয়ে গেছে। এই তেলটা যখন ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন মাছের ফাইনাল লুকটা। দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু একদম ফাটাফাটি লাগবে খেতে এই রেসিপিটা। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর প্রত্যেকে পাশে থাকার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ বন্ধুরা।